আরে ম্যাডাম, আপনি সব কি করতেছেন? আমার দেখছেন, আমি দেখি কি আছে। আরে এটা একটা পুরানো সুটকেস, এখানে কিছু জরুরি কাগজপত্র আছে মনে হয়, দেখছি তাই। ম্যাডাম আপনি বসেন, আমি দেখতেছি। বসেন। আচ্ছা দেখতে। রোজার ছবি, আমার রোজার ছোটবেলার ছবি। ম্যাডাম এই পিচ্চিটা কে? এই পিচ্চিটা এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু ওই পিচ্চিটা কে? এটা আমাদের রোজা, দেখ কত পিচ্চি ছিল। নে রাখ, এটা রাখ, আমি পরে নিচ্ছি, একটু ভালো করে দেখ। ওই ওখানে দেখ। ম্যাডাম কিছু নাম মনে করলে কথা কই। এই পিসিটা মনে হয় আগে থেকে অনেক রাগি। মাশাআল্লাহ, তুই যে নামাজ পড়ছিস তোকে দেখে আমার অনেক শান্তি। তোমার সাথে কোনো কথা নেই ফুপু। কেন, আমি আবার কি করলাম? তুমি আমাকে রেখে ওই কামলার পক্ষ নিয়েছো। যাকে তুই কামলা বলছিস সে কিন্তু আসলে কামলা না, সে অনেক টাকার মালিক। মানে তুমি এসব কি বলছো ফুপু? সালাম অনেক টাকার মালিক মানে? আমার মন বলছে সালাম অনেক বড় ঘরের সন্তান। তোমার মন বললেই হলো? না রে, আমি নিজেও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ভালো মন্দ দেখেই তো আমার এই বয়স হয়েছে, তাই না? আমার বিশ্বাস সালাম আসলে ভদ্র ঘরের সন্তান। আর তাছাড়া দিলু তো বলেছে সালাম ওর আসল ছেলে না। সে যা খুশি হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওকে আমি একদমই সহ্য করতে পারি না। সালাম তোর কি ক্ষতি করেছে? কি করেনি তাই বলো? ও আমাকে কতবার অপমান করেছে, তার কোন চার পকেটে আমার ছবি কি করে? বল। কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল, আমার প্রশ্নের জবাব দে। কথা বলছিস না কেন? আরে কি হয়েছে, চিৎকার করছিস কেন? দেখো না ফুপু, এই চাকরের বাচ্চা ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়, অথচ ওর পকেটে আমার ছবি। তাই নাকি? দেখি। দেখো। আশ্চর্য, এটা তো আমি ওকে রাখতে বলেছিলাম, পরে নিতে ভুলে গেছি। তুমি রাখতে বলেছিলে? হ্যাঁ আমিই তো রাখতে বলেছিলাম। কি রে সালাম, তুই বলিসনি? ম্যাডাম আমি কনের আগেই আপনি চলে আইছেন, এই জন্য। দেখেছিস, আমিই বলেছিলাম রাখতে। ফুপু, আমিও দেখে নিব তুমি আর কতদিন ওকে বাঁচাতে পারো। ম্যাডাম আমি না ভুলে গেছিলাম, নাহলে কালকে আপনারা দিয়ে দিতাম। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু এমন কিছু করবি না যাতে পরে পস্তাতে হয়। নে বাজারটা করে। ওয়ালাইকুম আসসালাম। সালাম করো। এই না না না, সালাম করতে হয় না, কোনো নিয়ম নেই, তুমি মুখে বলো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সগির মিয়া, কে এটা? ম্যাডাম কি আর কমু দুঃখের কথা, বাজারে গেছিলাম চা বিস্কুট খাইতে, রাস্তায় এই হতভাগিনীর লগে দেখা। হতভাগিনী? হতভাগিনী তো, মা বাপ এমনকি স্বামী সবাই মরা সাফ হয়ে গেছে, তিন কুলে তার কেউই নাই, এতিম অসহায়। আরে কত দুঃখ মেয়েটার। ম্যাডাম, রাস্তায় বৈশা কান্তা ছিল। আমি কইলাম আমাগো চৌধুরী ম্যাডামের দিল এত বড়,
তোমারে একটা না একটা উপায় করে দিব। ফুপু আবার কি উপায় করবে? আহারে উপায় কি, কোথাও যাওয়ার জায়গা নেই, এ বাড়িতে থাকবে। ফুপু চেনা নাই জানা নেই একটা মেয়েকে এই বাড়িতে জায়গা দিবা? কি ব্যাপার, তোমার ঘরে মেয়ে মানুষের শব্দ শুনলাম। কই মেয়ে মানুষ? কি কইতাছেন এগুলো? আরে থামো। ও তুমি এখানে কি করো? কি করবো না, সালাম সাহেবরে একটু খাতির করতে এলাম। সালাম? এই ঘরে সালাম রে কই পেলা? সালাম রে পেলাম কই মানে? এই যে সালাম সাহেব। ওরে পাগলের পাগল, এত শান্ত। সালাম হইল কামের পোলা, মালিকের ঘরে ইয়া শুইব কে? অসুবিধা নেই, এটা আমারই লোক। তাই মাল রে কইতে ধরে লইছেন, কাম ঠিক মতো করতে পারবো তো? পারুম না মানে, খালি একবার ওই সালাম রে দেখাই দেন, তারপরে এই সোনাবান ওরফে রূপা কি করে দেখাই দিব না? মুখে খালি পটর পটর, আল্লাহ জানে কপালে কি আছে। চলো। ফুপু আমি আমার রুমে গেলাম। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম। আমি এবারে নতুন সদস্য। বাজারগুলো রাখেন। আপনি এত রাইতে? আরে আস্তে কথা কও, সবাই ঘুমাইতে আছে তো। আপনি এত রাইতে কি চান? তোমার কাছে একটা বিপদে পড়ে আইছি। বিপদ? কোন বিপদ? মানে আমগো মিনা। মিনা? মিনার কি হয়েছে? আরে আস্তে কথা কও, সবাই ঘুমে থেকে উঠে যাইব, না গেলে কেমনে দেখবা? কি হয়েছে মিনার? কোন তো আমার সাথে চলো, তারপর কে দেখো। এইখানে কেন? মিনার ঘরে চলে গেলেন? আরে মিনা এখানে আছে, আসো তো। কোথাও খুঁজে পাচ্ছি না। ফুপু আছে হয়তো কোথাও, ওয়াশরুমেও যেতে পারে। না, সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। মিনার কাছে শুনলাম সালাম রে খোঁজাখুঁজি করতেছে। এই ভালো করে খুঁজছস তো? হ, সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। সব ঘরে খুঁজছস? সব ঘরে খুঁজছি, কিন্তু ওই যে ভাইজান আর নতুন যে মাইয়া রয়েছে না রূপা, এক ঘর খুঁজি নেই। তাইলে তো রূপার ঘরে একটু খুঁজে দেখা দরকার। কি বলছেন এসব আপনি? সালাম এত রাতে ওই মেয়ে মানুষের ঘরে কি করবে? না মানে কোনো জায়গায় যখন খুঁজা পাইতেছেন না, ওখানে খুঁজা দেখলে সমস্যা কি ম্যাডাম, তাই না? কিন্তু কোনো কিন্তু না ফুপু। মিনা তুই এক্ষুনি গিয়ে রূপার ঘরটা চেক করে আয় তো। আচ্ছা আপা, মনে আমি দেখতেছি। না, দরজা তো অনেকক্ষণ ধাক্কাইলাম কিন্তু খুলতেছে না। ঘুমাচ্ছে মনে হয়। ভিতরে আওয়াজ পাইছি, আমি অনেক ডাকছি, কথাও কয় নেই, দরজাও খুলে নেই। কি বলিস এসব? চল তো দেখি।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। পুরা টাকা ঠিক আছে তো, না গুইন্না দেখতে হইব আবার? এই মুখলেস চেয়ারম্যান কোনো বাটপারের লগে বাটপারি করে না। যাও ভাগো। বাপ যেমন মাইয়া তো তেমনই হইব। ঠিকই কইছো। এইবার দেখি জাহানারা চৌধুরী তোমারে কে বাঁচায়। কাকে পাঠাবো আমি? যাকে পাঠাতাম তাকেই তো বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই কামলার বাচ্চারে কৌশলে বাড়ি থেকে বাইর করে দিছি আমরা সবাই মিল্লা। একটু বউ, আমি লোক ডাইকা আনি, তোমার বাড়িতে নিতে হইব। যদি বুদ্ধি না খাটাইতাম তাহলে তোমার স্বামী পুরো চৌধুরী বাড়ির সম্পত্তির মালিক হইতো। আমার ওরকম অবৈধ সম্পত্তি দরকার নাই। আমি আমার স্বামীরে বুঝাইছি, আল্লাহ করে যা দিছে তাতেই আমরা অনেক খুশি। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি রান্না করতে গেলাম। তোমার যদি কিছু লাগে আমারে ডাক দিও। আচ্ছা। ফুপু, কি করছো তুমি? কিছু না। ছেলেটা যে কোথায় গেল চিন্তায় কিছু ভালো লাগছে না। ফুপু, আমি শুধু শুধু চিন্তা করছো, হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, চলে আসবে। না, সালাম আমাকে কিছু না বলে যাওয়ার ছেলে না। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার পোলা কই? কি হলো আপনারা চুপ করে আছেন যে, কথা বলছেন না কেন? আমার পোলা কই? মাথা ঠান্ডা করে দিল, তোমার ছেলের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। মাথা আমি কেমনে ঠান্ডা? বাবারে, আমি এইসবের মধ্যে নাই। বেশি কথা কইলে তোর অবস্থাও দিলুর পোলা সালামের মতো। আর আপনি তো ভয় পান কেন? বড় সম্পত্তি হাতানোর লেগে একটু একটু এরকম তো করতেই হয়। পরে আবার ফাঁসন টাসন না তো? আরে এত ভয় কিসের মিয়া? ফাঁসলে কি তুমি একলা ফাঁসবা? ফাঁসলে তো আমরাও ফাঁসো। আমার খুব ডর করতেছে। ডরের কিছু নাই। আর একবার যদি হাতের মুঠোয় সম্পত্তি আইসা পড়ে আমগোর আর বাইকে, তাইলে আমি আপনার লগেই আছি। ঠিক আছে, চলেন তাইলে। আব্বা, আপনার মাথায় যে এত কুবুদ্ধি আগে জানতাম। আরে শয়তানি বুদ্ধি না থাকলে কি আমি যেটা বলতে আসছি সেটা শোনো। তুই আবার কি বলবি বল? আমি কালের একটা স্বপ্ন দেখছি, তুমি কিছু গরিব মানুষরা দাওয়াত করে খাওয়াইতেছো। একটা জলজান্ত মানুষ নাই হয়ে গেল, তাকে খুঁজে দিচ্ছিস না, তুই মানুষ খাওয়ানোর কথা বলছিস? কারণ আমি কাল রাতে স্বপ্ন দেখছি তুমি কিছু গরিব মানুষরা দাওয়াত করে খাওয়াইতেছো। স্বপ্ন দেখেছিস কাল রাতে, আজ সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এখন আসছিস সেই কথা বলতে? কারণ আমি ভুলে গেছিলাম। আরে এটা তো ভালো কথা ম্যাডাম। আল্লাহ কি আপনারা কম দিছে নাকি? কয়জন ফকির মিসকিন খাওয়াইলে তো আপনার কমবো না তো। কিন্তু এখন কি এসব করা ঠিক হবে? এই মেয়ে, তোমার কথা বলতে কে বলছে? বড়রা যখন কথা বলে মাঝখানে কথা বলতে হয় না, সেটা তোমার কেউ শেখায় নাই? আর তুমি তো এবারে কেউ না, আমাদের মা পোলার মাঝখানে তুমি কথা বলো, এটা কিন্তু আমার একদম পছন্দ না। মুখ সামলে কথা বলেন। আপনি যে আমার ফুপুর আসল ছেলে। রে ম্যাডাম, আসল পোলার খোঁজ নাই, নকল পোলার স্বপ্ন পূরণ নিয়ে ব্যস্ত।
সালাম ভাই ঘুমাই গেছেন? না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, একটু পরেই আজান দিব। সালাম ভাই, উনি আসছে। উনি উনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কেমন আছেন সালাম ভাই? আগের থেকে অনেকটাই ভালো লাগতেছে। আমার সাথে ডাক্তারের কথা হয়েছে, ডাক্তার যা যা ওষুধ দিছে সব খাইতে হইব, সাথে কিছু ফল নিয়ে আসছি, ওগুলোও খাইতে হইব। সব মনে আছে তো? যেমনি শিখাই দিছে, যেমনি করে দিছে, কালকে ঠিক কাম ওইভাবে গটাই হলাম। শোনো, জাহানারা চৌধুরী মিসকিন খাওয়ানোর লেগা যা কিছু রান্না করব সব কিছুতে বিষ মিশাই দিবা। আপনি কোনো চিন্তা করেন না, কালকে কামটা হইতে দেন, খালি ঠিক মতোই কাম করে ফেলাম। এই বিষ মিশানো খাবার খাইয়া এতগুলা মিসকিন পোলাপান যখন মইরা যাইব, তাতে জাহানারা চৌধুরী নিশ্চিত ফাঁসি। আর ফাঁসি না হইল যাবজ্জীবন কারাদণ্ড হইব তো অবশ্যই, এতে কোনো মাপ নাই। তারপরে এই সয় সম্পত্তির মালিক হবে একমাত্র তুমি। আমরাও ভোগ দখল করবো, কিন্তু তুমি তোমারটা বুঝে পাইবা। তওবা তওবা তওবা, ভাবছিলাম চোর, এখন তো দেখি ডাকাইত। আগে জানতাম চোরেরা আস্তে আস্তে কথা কয়, ডাকাই তো দেখি আস্তে কথা কওয়া শুরু করছে। হারামজাদা, কি সব বলতে কইতাছ? তুই কি নেশা খাইছস নাকি? ওই মিয়া, আব্বাই কি কই শোনো না, নাকি কানের নিচে দুইটা দিমু? তোমার অনেক ভালো করে। সবাই তো মনে হয় চলে আসছে, খাবার দিয়ে দিন। সবকিছু তুমি নিজের হাতে রান্না করছো তো আম্মা? আমি নিজ হাতে রান্না করেছি সব। আর কেউ কি বাকি আছে আসবে? না তো, আমার তো মনে হয় না কেউ আর আসবে। আমার তো মনে হইতেছে আর কেউ আইব না আম্মা। আর আইলে তখন চলে আইতো। তুমি এক কাম করো, তাহলে খাবারটা নিয়ে আসার ব্যবস্থা করো। আর এই খাবার কি তুই দিবি না আমি দেবো? আম্মা, স্বপ্নে দেখছি তুমি নিজ হাতে সবাইরে বাইরা খাওয়াইতেছ, তো সুতরাং তুমি নিজ হাতে সবাইরে বাইরা খুব আদর করে খাওয়াও। মিনা। জি থামেন। কে কে কথা কয়? আমি সালাম। সালাম? খাওনে কি মিশাইতেছিলেন? কিছু না, আমি তো খাবার কেমন হয়েছে টেস্ট করতে আইছিলাম। সত্যি করে কোন কি মিশাইতেছিলেন খাওনে? কিছু না, আমি যাই। এই হইল আসল ঘটনা। ফকির মিয়া, কাম হইছে? কেমনে কাম হইব? পথের কাটা তো আবার বাগড়া হইয়া আইছে। কি কও? পথের কাটা বাগড়া দিল মানে? সালাম ফিরাইছে, এর লিগে খাবারে বিষ মিশাইতে পারে নাই। আবার সালাম? ওই কামলার বাচ্চারে মাইরা আরেক গ্রামে ফালাই আইছি, তারপরেও মরে নাই। না মরলেও যেই মাইট দিছি 1 মাস উইটা খারাইতে পারবো না। তোমার পোলা সালাম ফিরে আইছে শুই না, তাই দেখতে এলাম। কিরে সালাম,
তোরে নাকি কারা মায়েরা গ্রামের বাইরে ফালাই দিছিল? আহ, থামনার আসে। এই শোনো দিলু মিয়া, একটা কথা কই, মানুষ বাইচা থাকলে বিপদ আপদ আইতেই পারে, আর বিপদ আপদ আইলে ওই বিপদ থেকে শিক্ষা নিতে হয়। একবার যখন বিপদ আইছে আবার এইটা কতক্ষণ, আবারও তো বিপদ আইতে পারে। তাই আমি চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, তোমাকে একটু সাবধান করতে আইলাম। রাখে আল্লাহ মারেকে, বিপদ যতই আসুক আমার আল্লাহ আছেন, তিনি আমার বিপদ থেকে রক্ষা করবেন। তাইলে মায়ের খাইলি খেন। আহ, চুপ কর না বাবা। দিলু মিয়া, এই চুপ করো, একদম মরার কথা কইবা না। আমি বুঝতাছি না তোমার এত সিরিয়াস অবস্থা, তোমার আব্বা আম্মা কোনো কিছু করতেছে না কেন? জান্নাত, আব্বা আমারে কইছিলাম, আব্বা আমার 120 টাকা দেয়া কইছে কাশের সিরাপ কিনা খাইতে। আইসা কাশি সিরাপ খায় একটা চেষ্টা কইরা দেখলেও তো পারো। জান্নাত, তুমি কি পাগল টাগল হয়ে গেছো? ডাক্তার সাহেব কইছে আমার সিরিয়াস অবস্থা, অনেক টেস্ট করাইতে হইব। এই কথা আমি আমার আব্বা আমারে কিছুতেই বুঝাইতে পারতেছি না। এখন তুমি আমার শেষ ভরসা, তুমি একটা কিছু করো। ও আচ্ছা জান্নাত, টাকার জোগাড় হয়েছে? রবিন, আমি তো চেষ্টা করতেছি, তুমি চিন্তা করো না, আজকে রাতের মধ্যে ম্যানেজ হয়ে যাবো। জান্নাত, তুমি আমার মিথ্যা সান্ত্বনা দিতেছো না তো? তুমি যদি কনফার্ম করো তাহলে টাকা যাওয়ার টিকিট কাটবো আর ডাক্তারের কাছে সিরিয়াল দিব। শোনো, তুমি ধরো টাকা ম্যানেজ হয়ে গেছে, তুমি সব ব্যবস্থা করো, আমি রাতের মধ্যে তোমার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব। ডোন্ট ওয়ারি, ওকে? মনে হইলো নতুন জীবন পাইলাম জান্নাত। কালকে তো সারাদিন ঢাকায় থাকবো, হয়তো তোমার সাথে কথা হইব না, দেখা করতে পারবো না কালকে। তুমি সুস্থ হও, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে শুধু এইটাই চাই, ফিয়ামানিল্লাহ। ঠিক আছে জান, তাহলে এখন রাখি, তুমি আমার জন্য দোয়া করো। আমি সেদিকে তো চলে না, এনাকে সাইন করো। কি মগের মুলুক পাইছো? হ্যাঁ, কোনো হুমকি ধামকির কাছে আমি মাথা নত করুন না, আমি কোনো জায়গায় সইও করুন। খলিল ভাই, আমার ছেলের সামনে চেয়ারম্যান নির্বাচনের ক্যান্ডিডেট, এইবারের মতো সভাপতির পদটা আমার জন্য ছেড়ে দেন। পরের বার আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচন দিবেন, কথা দিলাম। আবার ঠিক কথাই কইছে, আমি হইলাম এই ইউনিয়নের চেয়ারম্যান পদবী। এখন আমার আব্বা যদি মজের সভাপতি না হয়, বিষয়টা খারাপ দেখা যায় না কাকা? আপনি আর দ্বিমত করেন না, সাইনটা করে দেন। বইরা গেলেও আমি এই কাগজে সই করব না। সই করবেন না? ও বুঝছি, কি সই দিবেন? এই স্ট্যাম্পটা দে। মুসাফির, তোর এত বড় সাহস, তুই আমার লোকের গায়ে হাত দেস? এই তোরা খারাপ আছিস কেন? এই ফকিনের পুত্রে মার, মানে এমন ভাবে মারবি হাত পা ভেঙে দিবি একদম, ও যেন সারা জীবন ভিক্ষা করে খায়। খারাপ আছিস কেন? মার। আপনি এখনো এখানে খাড়ায় আছেন? এই বয়সে হাড্ডি ভাঙলে কিন্তু হাড্ডি জোড়া লাগবে না। হুজুর, আপনার পা থেকে জুতাটা হাতে খুইলা নেন। যা, আইলে পরে কান ধরে নিয়ে আসবি। শুনছস আমার কথা? কান ধরে নিয়ে আসবি। হুজুর, আমি আপনার সামান্য কামলা, আমার এমন আদেশ কইরেন না যেটা আমি পালন করতে পারেন না। লাঠি দিয়া পিড়াতে পিড়াতে আনতে পারবি? কিরে, কই গেছিলি? আব্বা, একটা জিনিস লাগতো, আনতে গেছি। কি জিনিস? দেখি কি আনছ? আমাকে বাজারে পাই নাই। একটা থাপ্পড় দিয়া। হুজুর, মাথা ঠান্ডা করে, ছোট আপারে ঘরে যাইবার অনুমতি দিন। তুই জানোস চারিদিকে কি চলতেছে, কত রকম বিপদ আপদের মধ্যে দিয়ে বাস করতেছি? খবর রাখোস? যা, ঘরে যা।
ঠিক আছে ফুপু, তুমি থাকো তোমার এই বিশ্বস্ত চাকরকে নিয়ে। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। আরে আরে মা, তুই কই যাইতাছস? মাথা গরম করিস না। আমারও অপবাদ দিছে, আমি তো সহ্য করে নিছি, তুইও মাইনা নি। আরে মা খালা, ওরে বাপ রে বাপ, আমার মাইয়ার দিয়ে এত রাগ, এত মাথা গরম। মারে তুই ঘরে চল, আমি তোরে পৌঁছায় দিয়ে আসি। আমাকে দিয়ে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। হইল না রে, কোনো মতেই হইল না। ওই দিলুর পোলা সালাম কামলা হইয়া বারবার আমার গোল খাওয়াই দিতেছে। আব্বা, আপনি এই সামান্য কামলার কাছে হার মাইনা যাবেন? এটা তো হইতে পারে না। প্রশ্নই আসে না। দরকার হইলে ওরে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। আমি এমন শিক্ষা দিব যেন সারা জীবন মনে রাখে। আপনি নামাজের সময় হয়েছে, তো আমি কি করব? নামাজ পড়বেন না? পরে পড়বো, যা তুই। আসলে নামাজের তো প্রায় শেষের দিকে, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিব। নামাজ পড়লে অহনি পড়তে হইব। আমি পড়বো না, তুই যা এখান থেকে। আল্লাহ হিদায়াত না দিলে মানুষ আসলে পথে আসতে পারে না। এই তুই কি বললি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, সালাম দিলে সালামের উত্তর দিতে হয়, এটা বাধ্যতামূলক। তুই আমার শত্রু, এই বাড়ির একটা সামান্য চাকর, আমি তোর সালাম কেন নেব? শত্রু হইলেও দিতে হয় ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, শুনলাম নামাজ নিয়ে কথা কইতেছিলেন। আসরের ওয়াক্ত প্রায় শেষের পথে, মাগরিবের আজানের সময় হয়ে যেতেছে। আপনি অজু কইরা নামাজটা পড়ে নেন, তারপর যা খুশি করেন, আমি আসি। বাবার আসে সোনা বানু, সোনা বানুরে ডাক দেও। সোনা বানু, ও সোনা বানু। এই চকচকা জুয়ান মাইয়াডার বুইরা মার্খা নাম দিছে কেডা? নাম বুইরা মার্খা হইলে কি হইব, কাম কিন্তু বুইরা মার্খা না। এটা চেয়ারম্যান সাহেব খুব ভালো করেই জানে। চেয়ারম্যান সাহেবের পছন্দ। কি হলো দিলু, বলো। সালামের পরিচয়, সালাম আমার পোলা, আমি তার বাপ। এসব বলে আর পার পাবে না দিলু মিয়া। আজকে তোমাকে সত্য কথা বলতেই হবে। আমরা সালামের আসল পরিচয় জানতে চাই। আমি তো কইলামই, আমি তার বাপ, সালাম আমার পোলা। একদম মিথ্যা কথা বলবে না। কয়েকদিন আগে তুমি নিজেই বলেছিলে যে তুমি সালামের আসল বাবা না। বাপ কি আর আসল নকল হয় ম্যাডাম? সালাম যখন এইটুকু ছিল তখন আমি ওরে অনেক কষ্ট করে কুলি পিঠে করে মানুষ করছি। সালাম আমার আসল পোলা না, এটা ভাবতে আমার কলিজাটা ফাইটা যায়, আমার অনেক কষ্ট হয়। দিলু মিয়া, তোমার কষ্ট আমরা বাড়াতে চাই না, কিন্তু ওর আসল পরিচয় না জেনে আমরা থাকতে পারছি না। ম্যাডাম, সালাম তো আপনাদের বাড়ির চাকর, আর চাকরের পরিচয় যায় না, আপনারা কি করবেন? জানতে অসুবিধা কোথায়? না ম্যাডাম, আমি কইতে পারবো না। সালাম আমারে কসম দিছে। কসম দিয়েছে? সে কি এমন লাট সাহেবের ছেলে যে তার পরিচয় গোপন রাখতে হবে? ম্যাডাম,
আমি তো আপনার আগেই কইছি, সালামের পরিচয় যদি আপনি জানেন আপনার পায়ের নিচের মাটি সরে যাইব। আমার আসল পরিচয় তো আপনারা জানেনই। আমি চাকর, আপনারা মনিব। না, আসলে আমরা তোমার আসল পরিচয় জানতে চাচ্ছি। আমি আমার গরিব বাপের একমাত্র সন্তান। আসমান আর জমিনের যে মালিক সে আল্লাহর গোলাম। এটাই আমার পরিচয়। ম্যাডাম, আমি যাই, বাজারগুলো দিয়ে আসি। ফুপু, আমি আমার রুমে গেলাম। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম। আমি এবারে নতুন সদস্য। বাজারগুলো রাখেন। সালাম। ও সালাম। আপনি এত রাইতে? আরে আস্তে কথা কও, সবাই ঘুমাইতে আছে তো। আপনি এত রাইতে কি চান? তোমার কাছে একটা বিপদে পড়ে আইছি। বিপদ? কোন বিপদ? মানে আমগো মিনা। মিনা? মিনার কি হয়েছে? আরে আস্তে কথা কও, সবাই ঘুমে থেকে উঠে যাইব, না গেলে কেমনে দেখবা। কি হয়েছে মিনার? কোন তো? আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে, তো ক্যামেরার সামনে আপনারা দেখতে পারতেছেন, এটি একটি গাই গরু। তো এই গরুটি থেকে 10টি গরু হয়েছে। তো এগুলো দেশি গরু। তো দেশি গরু যারা কিনতে চান গাই গরুগুলো, তো এগুলো গায়ে কিন্তু অনেক পরিমাণ দুধ দেয়। তো এই গাইটি কেনা হয়েছিল 40,000 টাকা দিয়ে। তো এখন এই গাইটি থেকে আরও 10টি বাছুর হয়েছে। তো অনেক টাকা লাভবান করেছি এই গরুটি থেকে। তো আপনারা চাইলেও এই দেশি গরুগুলো কিনতে পারবেন। তো যারা এই আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি। তো দেখতে আছেন গরুটি কীভাবে খাবার খাচ্ছে। তাদের খাবার হচ্ছে খ্যার, তারা খ্যারটাই বেশি খায়। তো কিভাবে খাচ্ছে দেখতে আছেন। তো এই গরুটি প্রতিদিন দুধ দেয় 4 কেজি করে। তো অনেক টাকা লাভবান করেছি এই গরুটি পালে। তো আপনারা চাইলেও করতে পারবেন। তো যে সকল বন্ধুরা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকল বন্ধুদেরকে আমার এই গরুর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসব অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।